গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজনৈতিক হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে অবস্থান করেছেন। তারপরও তিনি বিএনপি সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত আছেন। আমরা গফরগাঁও উপজেলা বিএনপি এবং বিএনপি পরিবার, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে আমরা এই 17 বছর এই পরিমাণ নির্যাতিত, আমরা গফরগাঁও কোনো প্রোগ্রাম করতে পারি নাই, কিন্তু আমরা সফলভাবে ময়মনসিংহে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে, জাতীয় যতগুলো প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা স্বতঃস্ফূর্তভাবে গফরগাঁও উপজেলা বিএনপি এবং সর্বস্তরের নেতাকর্মীরা প্রত্যেকটা প্রোগ্রাম সফল করেছে ময়মনসিংহে। আপনি যে কথাটা বললেন, যদি এইখান থেকে যদি বিএনপির যদি কেন এখনো দেয় নাই বা কী কারণে এখনো স্থগিত রাখা হয়েছে, সেটার প্রেক্ষাপটে আমি বলতে চাই, বিএনপি একটা বৃহৎ দল। তখন কিন্তু আমরা কখনো দেখি নাই যে এই আসন থেকে এলডিপি বা জাতীয় পার্টি বা অন্যান্য কোনো নেতা কর্মীরা ময়মনসিংহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলনে অংশগ্রহণ করেছে। তিনি জানান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় তার দলকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করেছেন। মনোনয়নের দাবি জানিয়ে তিনি বলেন, এবি সিদ্দিকুর রহমানকে গফরগাঁও 10 আসনে মনোনয়ন দেওয়ার জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানাই। আমরা নেতৃবৃন্দের কাছে আশা করব অতি বিলম্বে এই হারানো আসনটিকে আমাদের 6টা ভাগে বিভক্ত না ভেবে, যে যোগ্য, যে সৎ লোক, যে জনগণের পাশে ছিল, যে নির্যাতিত হয়েছে রাজনীতির জন্য, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, আজকে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে একমাত্র ব্যক্তি এবি সিদ্দিকুর রহমান সাহেব দলের দুঃসময়ে প্রত্যেকটা নেতাকর্মীর খোঁজখবর রেখেছে। আমার বিশ্বাস, উনি যদি যোগ্য হয়ে থাকে, উনি যদি সৎ হয়ে থাকে, তাকে নমিনেশন দিলে আমরা এই ধানের শীষে বিজয় গফরগাঁও থেকে ইনশাল্লাহ আনতে পারবো। তবে দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আজকে না 2023 সনে 31 দফা যে কর্মসূচি দিয়েছে, তা বাস্তবায়ন করার জন্য কিন্তু হঠাৎ করে কিন্তু তা দেয় নাই। সেই লক্ষ্যে আমরা হয়তো বিলম্বে সে 2023 সালের যে 31 দফা দিচ্ছে, সেটা নিয়ে আমরা এখন মাঠে, গ্রামে, গঞ্জে, শহরে, আনাচে কানাচে, আজকে উনি যথেষ্ট মেধা, প্রজ্ঞা এবং বিবেকবান বলেই কিন্তু আজকে দেখেন প্রত্যেকটা সংগঠনকে এই লিফলেট বিতরণের জন্য, গ্রামে গ্রামে ছুটে যাওয়ার জন্য উনি তাগিদ দিচ্ছে। বিভিন্ন পলিসিতে আমাদের 6টা গ্রুপে আমরা বিভক্ত, দেখেন 6টা গ্রুপে কিন্তু গ্রামে গ্রামে এমন কোনো জানাচ্ছে নাই যে 6টা গ্রুপ যায় নাই। তাতে আমরা বিএনপি লাভবান হয়েছি, আমাদের রাজনীতি ত্বরান্বিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আকুল আবেদন থাকবে, যাতে গফরগাঁও একজন যোগ্য প্রার্থীকে নমিনেশন দিয়ে এই হারানো ঐতিহ্যটা যাতে ফিরিয়ে আনতে পারি, গফরগাঁওয়ের মানুষ যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাতে এই বিএনপির ঐক্যবদ্ধতার মাধ্যমে যাতে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত সুন্দর একটা সমাজ গড়তে পারে, সেই লক্ষ্যে যদি সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি, তাহলে সুন্দর ভবিষ্যৎ, সুন্দর গফরগাঁও, নিরাপদ গফরগাঁও এবং প্রাণের গফরগাঁও আমরা সারা বাংলাদেশে রেকর্ড করে দেব ইনশাআল্লাহ।